আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছেন। কলেজ.এসির পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ রুবেল মিয়া। আজকে আমাদের আলোচনার মূল বিষয় যে আমরা আমাদের একটা কোর্সের মধ্যে কিভাবে কালার জেনারেট করতে পারি বা কালার ইউজ করতে পারি আলাদা করে ইউনিকলি, যাতে সহজেই আমার কোর্সটাকে আমি ফাইন্ড আউট করতে পারি বা খুঁজে পেতে পারি তার সুবিধার জন্য জাস্ট খালি কালারিংটা। এটা নতুন একটা জাস্ট খালি অ্যাডভান্স একটা ফিচার, যেটা আপনার কোর্সের ক্ষেত্রে ডিজাইনিং এর ক্ষেত্রে হয়তো বা একটু আপনাকে এনকারেজ করবে, জাস্ট এতটুকুই। এটা আলাদা কোনো ইফেক্ট ক্রিয়েট করবে বা এরকম কিছু না, জাস্ট ইউজার ইন থেকে মানে আপনার ইন থেকে আপনার কোর্সটাকে সহজে আপনি আইডেন্টিফাইও করতে পারবেন। সো আমরা কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আজকের আলোচনার মূল বিষয়ে। সো তার জন্য আমাদের কলেজ.এসিতে লগ ইন করার পর বা আপনারা আপনাদের সাইটে লগ ইন করার পর আপনারা চলে যাবেন ই লার্নিং মডিউলে। দেন হচ্ছে সেখান থেকে আমরা দেখেন এই হচ্ছে আমাদের যখনই চলে আসছি ই লার্নিং এ বা এলএমএস যে অ্যাপস বা মডিউলটাতে, সেখানে আসার পর এখানে আমরা প্রত্যেকটা কোর্সের ক্ষেত্রে কিছু কিছু কোর্সে দেখতে পাচ্ছি যে কালার ইউজ করা আছে, আর কিছু কিছু কোর্সে একদমই খালি, মানে কোনো কালার ইউজ করা নেই। সো এই কালারটা আমরা কিভাবে ইউজ করতে পারি, সো আমরা টেস্ট কোর্স দিয়ে দেখাচ্ছি। সো টেস্ট কোর্সের এই যে কোর্সটা আছে তার ডান দিকে থ্রি ডটের মধ্যে আমরা একটা দেখতে পাচ্ছি যে ড্রপ ডাউন মেনু। সো এই থ্রি ডটে যদি আমরা ক্লিক করি, সো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের ৩-৪টা অপশন আছে, তার উপরেই বিভিন্ন ধরনের কালারের অপশন আছে। সো আমরা যদি চাই এখান থেকে যে কোনো একটা কালার ইউজ করব, যে আমি চাচ্ছি পার্পেল কালারটা ইউজ করব। যখনই আমি পার্পেল কালারটা ইউজ করেছি আলাদা করে আমার কালার হয়ে গেছে। জাস্ট খালি একদম সিম্পল, আমি থ্রি ডটে ক্লিক করব, কালার দিব। আবার আমার মনে হয়েছে অন্য একটা কালার দিতে পারি, অন্য একটা কালার দিয়েছি। জাস্ট খালি সিম্পল একদম, যে আমার কোর্সটার ক্ষেত্রে আলাদা করে, যে না আমরা অনেক কোর্স হয়ে গেলে দেখা যাচ্ছে যে আচ্ছা স্ক্রলিং করে যাই, তখন আলাদা একটা কালারিং দেওয়া থাকলে দেখা যাচ্ছে তখন ওইটা চোখে পড়ে বা সহজে আইডেন্টিফাই করা যেতে পারে। জাস্ট এতটুকুই ছিল যে আমরা কিভাবে একটা কোর্সের মধ্যে কালার দিতে পারি সেই ব্যাপারে। সো পরের ভিডিওতে আমরা দেখব যে যে অল আমরা কন্টেন্ট গুলা ক্রিয়েট করেছি, যদি 40টার উপরে হয়ে যায় বা অনেকগুলা কন্টেন্ট হয়ে যায়, সবগুলা কন্টেন্টকে আমরা কিভাবে একটা পেজের মধ্যে দেখতে পারি বা শো করতে পারি, বা একটা এট এ গ্ল্যান্সে সবগুলা যাতে এক পেজে আসে, প্লাস হচ্ছে যে আমাদের যদি আমরা চেঞ্জও না করতে চাই, এক পেজে নিয়েও আসতে না চাই, তাহলে আমরা কিভাবে পেজ চেঞ্জ করে সেই কন্টেন্ট গুলা দেখতে পারি তার জন্য সেই ব্যাপারে। তো সেই পর্যন্ত পরের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।